হুজুর থেকে টিকটকার হওয়ার গল্প। এর আগেও আমরা একটা ছেলেকে দেখেছিলাম যে মাদ্রাসার ছাত্র টিকটকার হয়েছিল এবং পরবর্তীতে সে সংশোধনও হয়ে গেছে ভাইরাল হওয়ার পরে। ঠিক তেমনই নতুন করে আর এক হুজুরের আবির্ভাব হয়েছে। তবে এই হুজুর কোনো মাদ্রাসার ছাত্র বলে ক্ষান্ত না, তিনি একজন মাওলানা পাশ হুজুর। অনেক বয়ান করেছেন বিভিন্ন ওয়াজ মাহফিলে। একটা মসজিদে 5 বছর নামাজ পড়িয়েছেন। আর সে কিনা এখন নায়ক হতে চায়। আস্তাগফিরুল্লাহ। তাকে কোন ভূতে ধরেছে আমি জানি না। আমার মনে হয় ভাইরাল হওয়ার নেশাই তাকে এরকম কাজ করতে বাধ্য করছে। একজন হুজুরের এরকম অবনতি দেখে পুরো জাতি যেন মানে অস্বাভাবিক একটা কিছু দেখতে পাচ্ছে। আমাদের বাংলাদেশের বিভিন্ন বড় বড় স্কলাররা, ইসলামিক স্কলাররা পর্যন্ত তাকে নিয়ে কথা বলতেছে। আর অন্যদিকে আমরা কন্টেন্ট ক্রিয়েটররা এই হুজুরকেই প্রমোশন করছি। যদিও তার এই হুজুর থেকে চুল কালার করে উদ্ভটভাবে নিজেকে সাজিয়ে টিকটকার হওয়াকে সাপোর্ট করছি না কেউ, কিন্তু আমরা ভুলে হলেও তাকেই আমরা প্রমোশন করে দিচ্ছি। তাকে নিয়ে আমরা ভিডিও তৈরি করছি, তার ইন্টারভিউ নিতে এখন অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটারদের ভিউ, কারণ এই হুজুর এখন ভাইরাল। আর এই হুজুরকে ভাইরাল কারা করছে? আমরা করছি। হুজুর যা চেয়েছিল তা কিন্তু হয়ে গেছে। একজন হুজুর থেকে ওমর ফারুক মেবি হুজুর, তো সে হুজুর থেকে এই টিকটকার হয়েছিল, চুল কালার করেছিল শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য। আর সে কিন্তু ভাইরাল অটোমেটিক হয়ে গেছে। কন্টেন্ট ক্রিয়েটাররা, ভিউয়ার্সরা, পাবলিক তাকে ভাইরাল করে দিচ্ছে। সবাই তাকে নিয়ে কথা বলছে, সবাই তার ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করছে। কি আজব! ইগনোর করলেই এরকম ভুল হয়তো আর কেউ করতে আসতো না। আমরা যদি এদের ইগনোর করতাম, আমরা যদি এদেরকে এড়িয়ে চলতাম, এদের ইন্টারভিউ নিতে না যেতাম, এই যে আমাদের কিছু ভাইরা ইন্টারভিউ নিতে গিয়ে তাকে কড়া কড়া কথা বলে তারপরে ভিডিও তৈরি করছে, আসলেই কি তারা সত্যি সত্যি কড়া কড়া কথাগুলো বলছে? আপনারা তো ভিডিওর বাইরেই কথাগুলো বলতে পারতেন। এখন অনেকেই বলবেন যে আপনি নিজেও তো প্রমোশন করছেন। আসলে সত্যি এই হুজুরটাকে নিয়ে আমি একদমই ভিডিও তৈরি করতাম না, কিন্তু হুজুরকে নিয়ে ভিডিও তৈরি করার কারণ হলো একটাই, খুবই খারাপ লাগছে যেই লোকটা হুজুর থেকে যে একটা সময় ওয়াজ করতো, সে যখন এরকম উদ্ভটভাবে চুল কেটে চুল কালার করে এখন নায়ক হওয়ার স্বপ্ন দেখছে এবং কি নিজেকে একটা ভালো রাস্তা থেকে খারাপ রাস্তার দিকে নিয়ে আসছে, তখন খুবই খারাপ লাগছে যেসব ভাইয়েরা গিয়ে তাকে নিয়ে কন্টেন্ট তৈরি করে তাকে ভাইরাল করে দিচ্ছে। তার মানে এই ছেলেটা ভাইরাল হওয়ার জন্যই তার লেবাস চেঞ্জ করেছে, তার ক্যারেক্টার চেঞ্জ করেছে, আর আমরা সবাই মিলে তাকে সাপোর্ট করতেছি। আমার মনে হয় এই কাজটা আমরা একদমই ঠিক করছি না। আমাদের সবার উচিত তাকে বয়কট করা। আপনারা কি বলেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন।